হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজ মি কাউসার, ওয়েলকাম টু কেএসবি ব্লগ জিরো অন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি, কারণ এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস, আর বিজয়ের মাসের ফার্স্ট ব্লগ ভিডিও আমি তৈরি করতেছি, তাও মোটো ব্লগ। আর এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় কিছু কাজ আছে, ভাবলাম যে যাই আর দেখি আমার ছাত্র ভাইরা এই রোদে পুড়ে যে অক্লান্ত পরিশ্রম করতেছে তার একটা ফটোজ নিই, তাদের একটা ক্রেডিট দিই। তাদেরকে আসলে অনেক ধন্যবাদ, তাদেরকে স্যালুট জানাই। আর তারা এত সুন্দর একটা দায়িত্ব পালন করতেছে। আমাদের বর্তমান যে ট্রাফিক আইনটা বা ট্রাফিকের যে নিয়ম শৃঙ্খলাটা, এটা তাদের কাছ থেকেই শেখা উচিত। তারা আসলে মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে যে চাইলে সুন্দরভাবে ট্রাফিক আইন কন্ট্রোল করা যায়, চাইলে সব কিছু সুন্দর করে পালন করা যায়। এটাই তারা বুঝিয়ে দিছে। কালকে রাত্রে আমি তাদের একটা নিউজ দেখলাম, জানি না কতটুকু সত্য, বাট দেখলাম যে তারা আপাতত 7 দিনের জন্য ট্রাফিকের যে নিয়মটা, মানে রাস্তায় যে নিয়ম করে গেছে ওইটা রাস্তায় ছেড়ে দিয়ে তারা সরে যাচ্ছে। কারণ তারা চাচ্ছে যে আমাদের দেশের মানুষ ওই নিয়মটা পালন করে কিনা। আমাদের সবার উচিত সচেতন হিসাবে আমরা এই নিয়মটা পালন করা দরকার, সচেতন নাগরিক হিসাবে। আমরা যদি সচেতন হই তাহলে দেশটা সুন্দর হবে। তো আমাদেরকে সচেতন হওয়া উচিত আমি মনে করি। আর এর মধ্যে আমার একটা জিনিস খারাপ লাগছে, সেটা আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দিলাম। এই যে মানে বাইকারদের যে শৃঙ্খলা, কিছু বাইকারটা পালন করতেছে না, মানে অতিরিক্তভাবে তারা হুটহাট করে তাদের আইন ভঙ্গ করতেছে। এটা আসলে ভালো না, এটা আসলে ঠিক না। আমাদের সবার উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদের থেকে কিছুটা শিক্ষা নেওয়া। আর এই যে কি বলবো, এই যে বাসের দেখেন, আমরা কি চাইলে পারি না এই বাসগুলোকে শুধরাতে? এরা রাস্তার এক ধরনের বড় বড় টিউমার, এদেরকে আসলে ঠিক করানো যাবে কিনা জানি না। আমরা চাইলে কিন্তু রাস্তার এক পাশে সোজা হয়ে লাইন মেনে যাত্রী উঠানামা করতে পারি, কিন্তু না, আমরা কেন জানি তেরাবাঁকা হয়েই যাত্রী উঠানামা করি। আর আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ, এদিকে মনে হয় বৃষ্টি হবে এমন একটা আশঙ্কা দেখা দিচ্ছে। আর আমি এত দূর নবীনগর থেকে প্রায় গাবতলের কাছাকাছি চলে আসছি, বাট আমি এখন তেমন একটা আগের মতো যে রাস্তাঘাটে স্টুডেন্ট ছিল ওদেরকে দেখতে পাচ্ছি না, অনেকটা স্টুডেন্ট কমে গেছে। তাহলে ওই নিউজটা সত্য। আর আমাদের স্টুডেন্ট ভাইদেরকে সহযোগিতা করতেছে আনসার বাহিনী, তাদেরকেও স্যালুট। আমি চাই তারাও যেন পুলিশের মতো ওই আচরণটা না করুক, যাতে করে মানুষ পুলিশকে যেভাবে ঘৃণা করে আনসারদেরকেও সেম কোয়ালিটিতে ঘৃণা করে। আবার এটা বুঝে যাবেন না যে ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিছি, এটা মাথায় রাখবেন যে ছাত্ররা ক্ষমতা কিন্তু আপনাদেরকে দিয়ে দেয় নাই, ছাত্ররা চাইলে সব সম্ভব। তো এটাও মাথায় রাখবেন। আর আনসার বাহিনীদেরকেও বলবো, ভাই আপনারাও পুলিশের মতো আচরণ করবেন না, মানুষের থেকে অহেতুক হয়রানি, মানুষকে অহেতুক ঝামেলা করবেন না মানুষের সাথে, মানুষকে শান্তিতে চলতে দিবেন, আইন মানবেন, গাড়ির কাগজপাতি সবগুলো দেখবেন ঠিকঠাক আছে কি না, এগুলো যাচাই করবেন। ভুলেও ঘুষ খেতে যাবেন না। এটা করে যদি আপনি আপনার পরিচয় পুলিশের কাছে নিতে চান, তাহলে আমরা আছি, ছাত্র জনতা আছি এটার প্রতিবাদ করার জন্য। দেশ কিন্তু আমরা স্বাধীন করছি, এটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে এখনও আমরা ওই ঘৃণার দৃষ্টিতেই দেখি, যতই আপনাদেরকে মন থেকে বলি যে আসেন আসেন, কিন্তু আমাদের মুখ দিয়ে যতই বলি আপনাদেরকে আসেন আসেন, কিন্তু ওই যে মনের ভিতরে যে আপনাদের প্রতি একটা ঘৃণা জন্মাইছে, ওই ঘৃণাটা আসলে কোনোদিনও আমরা বলতে পারবো না, এটা মাথায় রাখবেন। যাই হোক, আমরা চাই আপনারা শুধরিয়ে যান। হ্যাঁ, আমরা চাই আপনারা শুধরিয়ে যান, আপনারাও দেশের জন্য কাজ করেন।